আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে মারাংতং পাহাড়ের সবচেয়ে সুন্দর বিউটি দেখানোর চেষ্টা করব। সাথে দেখানোর চেষ্টা করব সেখানকার সংস্কৃতি এবং সেখানকার মানুষের ধর্মীয় যেই উৎসব সেগুলো। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে স্থানীয় যারা আছেন তারা তাদের বড়দিন অর্থাৎ খ্রিস্টানদের বড়দিন উদযাপন করছে এই বেলুনটি উড়িয়ে। তো সেখানকার সংস্কৃতি দেখতে দেখতে রাত বেজে গেল 10টা। তো 10টা বাজে এখন আমরা চলে আসলাম খাবারের জন্য। তো খাবারটাকেই আমরা চলে যাব রেস্টে। দেখতে পাচ্ছেন আমাদের যেই তাঁবুটা আছে সেখান থেকে চাঁদটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এরকম করতে করতে আমাদের সকালটা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই হামিদ ভাই উনি ফ্রেশ হচ্ছেন। তো আমরা ইতিমধ্যে অবস্থান করছি মারাংতং। তো এখানে আসলে যেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আছে যেগুলো হচ্ছে যে আমাদের মারাংতংয়ে উঠতে গেলে পাহাড়ে যে রাস্তাগুলো আছে সেগুলো অতিক্রম করে আমাদের আসতে হয়, আর এই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস। তো ভিডিওর মাধ্যমে আসলে যেরকম দেখা যাচ্ছে তার চেয়ে বেশি খারাপ। তো এখানে আসলে আমরা এমন করে ডিটেলসগুলো জানি না, এটার জন্য আমরা চলে যাচ্ছি এখানে যারা বাইক রাইড করে তাদের কাছে। তো ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন এই তিনজন মিলে এখানে বাইক রাইডার আরও আছে, ওরা চলে আসবে। এখানে কাল রাত প্রায় 3 শতাধিক পর্যটক আসছিল, রাত্রি যাপন করবে। ওদের আবার ভোরে নামা দিতে হবে এই রাস্তায়। এই রাস্তাটা আসলে খুব পিচ্ছিল, সমুদ্রের স্থল থেকে 1660 ফিট উচ্চতা। এই রাস্তা হচ্ছে ইটের সোলিং। এখানে নতুন ড্রাইভার আসলে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন, অথবা যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় আপনারা যাত্রী বোঝায় বাইক আছে, ড্রাইভার আছে, ওদের দিয়ে তোলাবেন, ওদের দিয়ে নামাতে পারেন। যাত্রী সুবিধাও আছে। সমতল ভূমি থেকে একজন চড়াই আসা একজনের মূল্য হচ্ছে 200 টাকা, বুঝছেন। নামানো হোক 200 টাকা, সেম রেট। এখানে আবার ট্রেকিং করে উঠা যায়, ট্রেকিং করে উঠতে লাগে 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা। তো সেটার সুবিধা। ওই যে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে গাড়ি আসতেছে, এখানে আরেকটা গাড়ি চলে আসতেছে অলরেডি। তো এটা হচ্ছে একবারে শেষ পর্যায়ে। তো এর মধ্যে রাস্তাগুলোতে অনেক প্রতিকূল অবস্থা তৈরি হয়, তো যেটা আমি ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আপনারা শুনতে পাচ্ছিলেন যে ভাই বলছিলেন যে এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1660 ফিট উপরে অবস্থান করছে। তো এটা আসলে দেখতে যতটা বোঝা যায় না, যতটা কিনা উচ্চতা, তবে এটা যেহেতু পাহাড়ি রাস্তা আস্তে আস্তে করে অনেক পাহাড় অতিক্রম করে কিন্তু এখানে আসতে হয়, যার ফলে কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আমার আন্দাজ ছিল যে এখানে হয়তো খুব বেশি না, 150 ফিট কিংবা 200-300 ফিট উপরে হবে। তো ভাই যেটি বললো যে 1600 ফিট উপরে, আর 1600 ফিট রাস্তা একেবারে কিন্তু ইটের সলিং, আর এই ইটের সলিং কিন্তু রং করে আছে, যার কারণে এই যে গাড়ির চাকা একেবারে স্লিপ খায়, গাড়ির চাকাগুলো একেবারে স্লিপ খায়, আর গাড়িটা নতুন হওয়ার কারণে আর একটু বেশি স্লিপ খায়। তো যার কারণে কিন্তু খুবই রিস্ক, আর কেউ এই দুঃসাহসটা করবেন না যদি সেরকম না হন আর কি রাইডার হিসাবে। তো আসেন একটু ঘোরাঘুরি করে দেখাই আপনাদের দিকে। অন্যরকম অনুভূতি, তাঁবুর ভিতর থেকে আকাশ দেখা, সূর্যোদয় দেখা, সবকিছুই। কেউ না আসলে এটাকে বুঝবে না। বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে তারা উপরে আসা যাওয়া করে। তো আসলে মোবাইলে আমি কেমন কম দেখা যায় না, অনেকটা কম দেখা যায়। তো দেখি উপরে উঠতে পারি কিনা। এ ভাই আর তো আধা কিলো হইব। ওই যে ক্যাম্প, ক্যামেরা বুঝা যায় যেমন সমান উঠতেছি আমরা, খেলতে সমতল সামনে খেলতে হাঁটতেছি।
তো আমরা জানি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি যে আঁকাবাঁকা রাস্তা সেগুলো দেখতে খুবই চমৎকার, তার চেয়ে বেশি যেটি আমাদের মন কাড়ে সেটা হচ্ছে সকালের মেঘ। আর এই একটি মাত্র কারণে পার্বত্য চট্টগ্রামে গিয়ে মানুষ রাত্রি যাপন করে। আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে আমরা এখানে ক্যাম্পিং করেছি আর সেখানে তাঁবুতে আমরা রাত্রি যাপন করেছি। আর এটার কারণ হচ্ছে একটিমাত্র এই সকালের মেঘগুলো দেখার জন্য। সাজেকের যেই মেঘটা সেটার চেয়েও বেশি চমৎকার এখানে লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘের পাশাপাশি আমাদের সূর্য উদিতটাও এখান থেকে দেখা যাচ্ছে, যেটা এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। একেবারে সমুদ্রের মতো মেঘগুলো ভেসে যাচ্ছে, যেটা আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকেও প্রায় 3 থেকে 400 ফুট নিচে। একেবারে দেখতে আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে কিন্তু এই বিষয়টি বুঝবেন না, যেটা আমি এখানে এসে বুঝলাম। তো সাজেকের যে সৌন্দর্যটা সেটার চেয়ে অনেক বেশি সুন্দর এখানে